মিস্টার ডেভিড পোর্ট আমেরিকান একজন লেখক, সে কি বলছে? আপনি কি জানেন মিস্টার উইলিয়াম মোর তার চোখে সেরা নেতাকে? আপনি কি জানেন ফিলিপ কেহিটি তার চোখে সেরা লেখককে? আপনি কি জানেন তুরস্কের ইতিহাসের লেখক মিস্টার লামার্টিন তার চোখে সেরা লিডারকে? আপনি কি জানেন স্বয়ং মহাত্মা গান্ধী দ্য ইয়াং ইন্ডিয়া নামক গ্রন্থ লিখেছিল, তার চোখে সেরা লিডারকে? ওটা অন্য কেউ নয়, মুসলমান নিজের চোখের পাপড়ি যেমন নিজের সামনে থেকে দেখতে পাও না, তেমন তোমরা সেরকম ভুলে গেছো সামনে আছে দেখতে পাচ্ছ না। তিনি অন্য কেউ নয়, তিনি তিনি আমাদের ভারতের কোন লিডারের মতো লিডার নয়, ভৌগোলিক সাম্রাজ্যের কোন শাসক বাদশার মতো নয়, ইংল্যান্ডের টনি ব্লেয়ারের মতো নয়, তিনি বারাক ওবামার মতো নয়, ডোনাল্ড ট্রাম্পের মতো নয়। তিনি ছিলেন নেতাদের নেতা, শাসকের শাসক, বাদশাদের বাদশা, নবী কুলের শিরোমণি, রাসূলদের সরদার, আমার নেতা তোমার নেতা, তিনি হলেন বিশ্বনবী মুস্তাফা। অতএব তার সম্পর্কে লিখছে, perhaps the greatest leader of all times was Muhammad sallallahu alaihi wasallam. The creed of Hazrat Muhammad is free from the suspicions of ambiguity, and the Quran is a glorious testimony to the unity of Allah. কোথায় হারিয়ে গেছি আজ আমরা? কোথায় ভুলে গেছি আজ আমরা? সৃষ্টির মোহে বেঁধে গিয়ে আজ আমরা স্রষ্টাকে ভুলতে চলেছি। মাতওয়ারা হয়ে গেছি আমরা আজ দুনিয়ার মোহে। ভুলে গেছি আজ নিজেদের কৃষ্টি কালচার, ভুলে গেছি নিজেদের উঠে পড়া উঠায় নিজেদের চিৎকার করার ক্ষমতা ছিল, সেটাও ভুলে গেছি, কারণ আমরা অন্যের কাছে বিলীন করে দিয়েছি নিজেদের। আজ এত মানুষ এসেছেন, আপনাদেরকে কোন লিডারকে বলে আনতে হয়নি, আপনাদেরকে কোন নেতাকে বলে আনতে হয়নি। 30 বছরের জলসা এটা। আপনাদের কোন এমএলএ কে বলতে হয়নি, এমপি কে বলতে হয়নি, আপনি লোক পাঠান। ও দুঃসময় আমাদের আসেনি, কারণ আমরা জানি আপনারা অনেকে সিপিএম করতে পারেন, অনেকে টিএমসি করতে পারেন, অনেকে বিভিন্ন দল করতে পারেন বা করেছেন পূর্বের দিনে, কিন্তু আপনারা যে দলেরই হন না কেন, আপনার জন্মটা হয়েছে, আপনার যে বাড়িতে লালিত পালিত হয়েছে, যে বাড়িতে মানুষ হয়েছে, যে মায়ের দুধ খেয়েছে, যে বাপের আঙ্গুল ধরে চলা শিখেছে, উনি মুজাদ্দিদে জামানকে আগেও ভালোবেসেছিল, আজও ভালোবাসে, আপনারা কিয়ামত পর্যন্ত ভালোবেসে যাবে। অতএব পরে আপনারা পার্টি করেছেন কেউ কেউ, কিন্তু প্রথম জন্মটা আমার ঘরে নিয়েছে, আমার রাসূলের উম্মতের ঘরে নিয়েছে, আমার দাদুর মুরিদের ঘরে নিয়েছে। কথাটা কি আমি ভুল বলছি নাকি? অতএব যে যাই বলুক না কেন, আমাদের মহব্বত 2 টাকা কেজি চালের মহব্বত নয়, আমাদের মহব্বত কন্যাশ্রীর নয়, আমাদের মহব্বত সবুজ সাথীর নয়, আমাদের মহব্বত দুনিয়া চাওয়া পাওয়ার জন্য নয়, আমাদের মহব্বত লাল ঝান্ডার জন্য নয়, আমাদের ভালোবাসা দুনিয়ার কোন দেখানো ভালোবাসা নয়, আমাদের ভালোবাসার শিকড়কে আল্লাহ জমিনে পুঁতেছে, কবরে মা বাপকে দিয়েছি, আমাদের ভালোবাসার পরিধি আসমান পর্যন্ত ঠেকে গেছে। অস্বীকার করতে পারেন কেউ? আজ নারায়ণপুরে বহুদিন পরে আমি আসছি, এর আগে আমি একটা মসজিদ আছে, ওই মসজিদে একবার এসেছিলাম, আরো কোথাও কোথাও এসেছি। আসলে আপনাদের এলাকায় কোন জায়গায় আসেনি সেটাই বলা মুশকিল। কি কথা ঠিক না ভুল বলছি? এই নতুন এইসব ছেলেরা একটু বড় হয়েছে, এরা হয়তো আমাকে দেখে, সেই 2004, 5, 6, 7, 8, 9
বিভিন্ন গ্রামে বিভিন্ন সভায়, এমনকি আমি এখানে 7 দিন 8 দিন পর্যন্ত থেকে সভা করেছি। আমার মিডিয়ার ভাইরা এখানে আছে, স্যালুট করি, আমি তাদেরকে ভালোবাসি খুব। আপনারা আমার 2006-7 বক্তব্য কি করেছেন ভাই? হঠাৎ একটা বড় চ্যানেল কদিন আগে, গতকালকেও গেছিল, আমাকে যে বলছে আপনি 2006-7 ফিরিয়ে আনবেন, মানে কি বামফ্রন্ট ফিরিয়ে আনবেন? বললাম কোথায় লাগলো কোথায়? ইন্টারেস্টিং ব্যাপার। তার মানে এটা নয় 2006-7 ফিরিয়ে আনা মানে আমার সেই দিনেতে যেসব দাদারা দাদাগিরি করেছিল, ওই দিনেতে যেসব লিডাররা লাল চোখ দেখিয়েছিল, ওই দিনেতে মুসলমানদের পাওনার যখন যথাযথ আমরা পাচ্ছিলাম না, তারা লোহাকে কাটার জন্য আমারই কোন না কোন পিন বা তারকে ব্যবহার করেছিল, ভুল করেছিল। লোহা তার দিয়ে নয়, বড় লোহা দিয়ে কাটতে হয়। আমি সেই 2006-7 কথা বলেছি, আমি সেই 2008 এর কথা বলেছি, যখন নাকি শিক্ষা আন্দোলন করেছিলাম, মাদ্রাসা শিক্ষা আন্দোলন, যখন নাকি বর্তমান যে সরকার, স্বয়ং মুখ্যমন্ত্রী নিজে আপনার ময়দানে বার হতে গেলে তাকে বেগ পেতে হতো, 27তম বামফ্রন্ট, সেই সময় আপনাদেরকে দিয়ে কলকাতার 4টে এন্ট্রেন্সকে বন্ধ করে দিয়েছিলাম, মনে নেই আপনাদের? আমি সেটা বলতে চেয়েছি, তার ফলস্বরূপ আমরা আমাদের দাবি, আমাদের অধিকারকে ফিরে পেয়েছিলাম, কিছুটা হলেও পেয়েছিলাম। আমি সেটা বলতে চেয়েছি। অতএব আপনাদের এখানে অনেক ঘুরেছি, আপনাদেরকে তাই অনুরোধ করব, দরুদ রাসূলের উপর যখন পড়বেন সব প্রাণ থেকে পড়ুন। ইসলামিক জলসায় একটু ছোট করে ওয়াজ করতে এসেছি ভাইজান। ইসলামিক জলসায় উঠে আপনারা তো এখন অনেক কিছু বলছেন, আমার কথা বুঝতে পারছেন আপনারা? ইসলামিক জলসায় উঠে তো এখন অনেক কিছু বলছেন, চায়ের দোকানে বলছেন, মাচাই বলছেন, এখানে বলছেন, ওখানে বলছেন। ইসলামিক জলসায় উঠে যে নিজের দাবির কথা, অধিকারের কথা বলতে হয়, এটা জানতাম না। এটা 2011 থেকে আমাদেরকে কোন হুজুর শিখিয়ে দিয়েছে। কথা বুঝতে পারছেন না? এটা জানতাম না তো আমরা ওয়াজি করতাম, কোরআন হাদিসের কথাই বলতাম, কিন্তু তিনি যখন আমাদের শিখিয়ে দিলেন যে এমএলএ যখন তোমার কথা শুনবে না, এমপি যখন তোমার কথা শুনবে না, তোমার ফোনের যখন গুরুত্ব পাবে না, তোমার কথা যখন জায়গা মতো পৌঁছাবে না, তখন তুমি কারো লাল চোখের পরোয়া করো না, তখন তুমি কারো হুমকির পরোয়া করো না, তুমি তখন কারো চোখ রাঙানিকে ডরিও না। ওই সময় নিজের প্ল্যাটফর্মে দাঁড়াও, নিজের অধিকারের কথা নিজের মন থেকে বলো, তোমার বলার ক্ষমতা কারো থাকবে না। বাধ্য হয়ে বলছে আজ মানুষ, কারোর সঙ্গে আমাদের বিরোধিতা নেই। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত ধাক্কা খাচ্ছে মুসলমান, স্বাধীনতার পর থেকে এখনো পর্যন্ত বেঙ্গল প্যাক্ট খুলে দেখুন, গোপাল সিং কমিশন দেখুন, সাচার কমিটি দেখুন, মুসলমান তুমি যে টিবিরে ছিলে আজ ওই একই টিবিরে রয়ে গেছো। আমাদেরকে শুধু বলেছে কি আমরা জাতপাত নিয়ে রাজনীতি করি না। কংগ্রেস শুনিয়েছে আমরা দাঙ্গা করি না, আমরা জাতপাতের রাজনীতি করি না, শুনে চলেছিলাম। তারপর বামফ্রন্ট আসলো, এখনো বামফ্রন্টের লিডাররা বলছে 34 বছর ধরে আমরা কোনো দাঙ্গা হতে দিইনি। কথা বুঝতে পারছেন না? তারপরে পালা বদল হলো, এখন আমরা শুনতে পাচ্ছি কি আমরা জাতপাতের রাজনীতিতে বিশ্বাসী নই, আমরা সাম্প্রদায়িক রাজনীতি করি না, আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না, এই রাজনীতিতে আমরা বিশ্বাস নই। আমি আবার বাংলায় দাঙ্গা হতে দেব না, মারামারি হতে দেব না। আজ ওই একই কথা শুনছি।
আমি আপনাদেরকে খুব সেনসিটিভ জায়গা থেকে প্রশ্ন করি, লট অফ এডুকেটেড পিপল হিয়ার, অনেক জ্ঞানীগুণী মানুষেরা আছে। আমি বিভিন্ন স্টেজে বিভিন্ন কনফারেন্সে এই কথাটা আমি বলেছি, মুসলিমদের নবজাগরণের জন্য যারা আগে এসেছিল তাদের কাছেও যে আমি এই কথা বলেছি, স্বাধীনতার পর থেকে মুসলমানরা এখন পর্যন্ত যে কোনো দলকে ভোট দিয়েছে, নেতা তৈরি করেছে, সরকার গঠন করিয়েছে, দাঙ্গা বন্ধ করার জন্য না নিজের অধিকার পাওয়ার জন্য? জোরে বলুন, দাঙ্গা বন্ধ করার জন্য না নিজের অধিকার পাওয়ার জন্য? তো আমাদেরকে দাঙ্গার একটা লোভ দিয়ে দিচ্ছে, টোপ দিয়ে দিচ্ছে, দাঙ্গাও বন্ধ করুন, অধিকারও দিন। আমরা দাঙ্গা করি না, আমরা হিন্দু মুসলিম মারামারি করি না, দয়া করে আপনাদের দাঙ্গা বন্ধ করতে হবে না। আমরা ভারতের মাটিতে জন্ম নিয়েছি, আজানের আওয়াজ পেলে মুসলমান আমরা মসজিদে যাই, মন্দিরের আওয়াজ পেলে হিন্দু ভাই মন্দিরে যায়, খ্রিস্টানের ঘন্টির আওয়াজ পেলে সে চার্চে যায়। আমরা মারামারি করি না। দয়া করে দাঙ্গা হবে না বলে টোপ দিয়ে মুসলমানগুলোকে আর ভুলাবেন না। এদের অর্থ সামাজিক অবস্থা, এদের দুর্দশার কথা, এদের পিছিয়ে পড়ার কথা একটু বলুন, তবে আপনাদেরকে মানুষ ভালোবাসবে। তো আজ আমি কতগুলো কথা আপনাদের বলবো, তার আগে একটু মহব্বতের সাথে দরুদ শরীফ পড়ে দিন। আল্লাহুম্মা আরো আদবের সাথে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি ও রব है जिसने तुझको, ओ रब है जिसने तुझको हमातम करम बनाया, हमें भीख मांगने की तेरा आस्था बताना। अल्लाहुम्मा वाला आले মাশাআল্লাহ। সমবেত গুণী সুধী দিন দরদ ইসলাম দরদি আমার ভাইরা, দূর দূরান্ত অবস্থিত মা বোনেরা, মুআজ্জাজ মোহতারাম উলামায়ে ইকরাম ও হাজিরান মজলিস, বিশেষ করে আজকের জলসার মুনতাজিমিন হযরত, কমিটি সাহেবান, সংগঠনের ছেলেরা, আপনাদের সকলকে এই সুন্দর সময় অন্তর থেকে জানাই আন্তরিক মোবারকবাদ আমার সালাম। চিন্তা করছিলাম কি বিষয় নিয়ে আলোচনা করব, কেন ইসলাম এমন একটা ধর্ম যেটাকে নিয়ে আলোচনা করে শেষ করা সম্ভব নয়। একটা বিরাট বিশাল ধর্মের অপর নাম হচ্ছে ইসলাম। একদিকে যেমন আপনার সাংসারিক জীবন, পারিবারিক জীবন, আন্তর্জাতিক জীবন, রাজনৈতিক জীবন, আপনার আমার চলাফেরা, উঠা বসা, তাসদিদ, তামাদ্দুন, সংস্কৃতি, কালচার, এই সব শিক্ষা দেয় আমার এই গ্লোরিয়াস রিলিজিয়ন, এটা হলো আমার ইসলাম। তাই বলে ইসলাম and life is connected, without Islam there is no life, life without Islam empty and meaningless। এক কথায় ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। আপনারা বাড়তি কথাবার্তা না বলে আমার দিকে লক্ষ্য করুন, এটা বিশাল বড় সেকশন, লার্জ সেকশন। ইসলামকে আমি ধর্ম হিসেবে পেয়েছি, আমার সৌভাগ্য, কিন্তু ইসলাম কথার অর্থ হলো শান্তি। সমস্ত ধর্ম যে শান্তির উপরে চলে, সমস্ত ধর্মের মধ্যে ইসলাম আছে, তাই যারাই শান্তি নিয়ে চলে তারাই কিন্তু ইসলামকে ভালোবেসেছে। শান্তিপ্রিয়, এই বিশাল বড় ধর্মের আপনি বলবেন যে, আপনি বললেন যে আমাদেরকে রাজনৈতিক জীবনে শিক্ষা ইসলাম দেয় না? নিশ্চয়ই দেয়, কারণ আপনাদেরকে বলতে আমায় ভালো লাগছে এই মুহূর্তে ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
আমার রাসূলকে একজন তাপসের চোখে দেখুন, বিশ্বের শ্রেষ্ঠ তাপস ছিলেন আমার রাসূল। একজন জ্ঞানীর চোখে দেখুন, বিশ্বের শ্রেষ্ঠ জ্ঞানী ছিলেন আমার রাসূল। একজন সাধকের চোখে দেখুন, বিশ্বের শ্রেষ্ঠ সাধক ছিলেন একজন আমার রাসূল। আলেমের চোখে দেখুন, বিশ্বের শ্রেষ্ঠ আলেম ছিলেন আমার রাসূল। রাষ্ট্রনায়কের চোখে দেখুন, বিশ্বের শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক ছিলেন আমার রাসূল। আমার রাসূলকে নবীর চোখে দেখুন, নবী কুলের শিরোমণি রাসূলদের সরদার ছিলেন আমার রাসূল। অতএব আমার রাসূলের জীবনকে নিয়ে আলোচনা করে শেষ করা যায় না। লিডারশিপ শুনলে অবাক হয়ে যাবে। আমার রাসূল এক সময় মক্কার দুর্গম পথ দিয়ে হেঁটে যাচ্ছে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলকে পেছন থেকে ফলো করতে আরম্ভ করলেন। রাসূলকে ফলো করছে। আমার রাসূল বলছে, আনাস আমাকে থাকতে দাও, এভাবে আমাকে ফলো করো না। বলছে, হুজুর চতুর্দিকে শত্রু, আপনাকে যদি অ্যাটাক করে দেয় আপনাকে ফলো করছি তাই। বলছে, আনাস আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট, তোমার প্রয়োজন হবে না, তুমি যাও। আনাস বলল, আমি রাসূলকে যেতে দিলাম। কিছু দূর যাওয়ার পরে আমি রাসূলকে ফলো রাখছি। আমি দেখলাম একটা গরীব গোরাবা সান্ডা মুসলমান শক্তিশালী মানুষ আমার রাসূলকে পেছন দিক থেকে অ্যাটাক করে দিয়েছে। আর রাসূলের কাঁধে যে একটা চাদর ছিল, বেরেদাই নাজরি নাজরান দেশের চাদর, ওই চাদরটা পেছন থেকে পেঁচিয়ে ধরেছে কার? আমার রাসূল। ফাযাবাযাতহু, ওটাকে পেঁচ দেয়, যাবাযাতান শাদীদাতান, গায়ে জোরে পেঁচ দেয়। এক সময় টান মারে আমার রাসূল জমিনেতে পড়ে যায়। এই পরিস্থিতি দেখে আনাস নিজেকে ঠিক রাখতে পারেনি। আনাস ওই সময় দৌড়ে গিয়ে আল্লাহর রাসূলকে যে জড়িয়ে ধরবেন কি মাথা গরম উলঙ্গ তলোয়ার বার করে ওই মানুষটির ধড় থেকে গর্দনটা আলাদা করে দেবে বলে ঠিক করলো। তলোয়ার বার করে আমার রাসূল ইশারা করে বলছে, আনাস স্টপ, দাঁড়িয়ে যাও। আর আনাস, তুমি ওকে জানে মেরে দিও না, ওকে তুমি জানে মেরে দিও না। আনাস ইশারা করছে। আনাস as like a statue, গানি হাই কমান্ডের অর্ডার। এই অবস্থা দেখে ওই গরীব মানুষটা আল্লাহর রাসূলকে যে জমিনে ফেলে দিয়েছে, আমার রাসূলকে বলছে যে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মুহাম্মদ মুরলি মিন বালিল্লাহি আল্লাযী ইনদাকা। এই মুহাম্মদ, আমি বড় গরীব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বড় গরীব, আমার বউ বাচ্চা খেতে পাই না, আমার বাড়িতে বুড়ি মা আছে, আমার ছোট ছোট বাচ্চা আছে, আমার বাড়িতে চুলো ধরে না। আপনার কাছে আল্লাহর বাইতুল মাল আছে, ওই বাইতুল মাল থেকে যত সামান্য খাদ্যদ্রব্য আমাকে দান করুন। কি বললো? খাদ্যদ্রব্য দান করুন। চাওয়ার স্টাইলটা কি? গলায় গামছার ফাঁস দিয়ে টান মেরে ফেলে দিয়ে আল্লাহর রাসূলের কাছে চাইলো। এখন আমি যদি প্যারালাল ওয়েতে একটু বিচার করি, আপনারা যাদেরকে ভোট দিয়ে এমএলএ করেছেন, আপনারা যাদেরকে ভোট দিয়ে এমপি করেছেন, যাদেরকে নেতা করেছেন, যাদের জন্য জান দেব বলে চিৎকার করছেন, যাদের জন্য কেউ কেউ দুধ ঢেলে দিয়েছে, দুধ, বুঝতে পারছেন না? পোলিও বোঝেন? যাদের জন্য দুর্ঘট মেরে দিয়েছেন, মেরে দিয়ে চিৎকার করছেন। আমি যদি বলি এই রাস্তার উপরে আমি মেহরাবের দিকে হেঁটে যাব, আর আমার গলায় গামছার ফাঁস দিয়ে কেউ যদি টান মেরে ফেলে দিয়ে বলে, মেহরাব তুমি অনেক টাকা আমাদের কাছে নজরানা নাও, 1000-1500 টাকা তোমার খরচা, 25-30 হাজার টাকা তোমরা নজরানা নিয়ে যাও, আজ আমি খেতে পাচ্ছি না, আমার বাড়িতে চুলো জ্বলে না, আমার বাড়িতে খাদ্য নাই, তোমার কাছে অনেক টাকা আছে, তোমার গাড়ি আছে, বাড়ি আছে, বিল্ডিং আছে, সব গ্রামের মানুষ তোমার গাড়ি বাড়ি বিল্ডিং দেখতে যায়, আমাকে কিছু দান করো। গলায় গামছা দিয়ে যদি টান মেরে ফেলে দিয়ে আমার কাছে চাই, এই স্টাইলে জমিনে আছাড় মেরে রাত সড়কের উপর ফেলে দিয়ে চাই, আমি কি দেব? আপনারা বলুন, আপনারা দেবেন? কোন এমএলএ দেবে?
কোন এমপি দেবে, কোন দাদা দেবে? দিয়া তো দূরের কথা, এমন দিয়া দেবে দুদিন পরে ময়লা খাল থেকে, ওই যে পচা খাল, ওই পচা খাল থেকে উদ্ধার হবে। ভুলে গেছি আমরা আমাদের জগৎ। সেই সমস্ত লিডারদের, নেতাদের চামচাগিরি করতে আজ আমরা ব্যস্ত হয়ে গেছি। সেই সমস্ত লিডারদের চাটুকারিতা করতে আমরা আজ উদ্গ্রীব হয়ে গেছি। তাদের জন্য চিৎকার করছি, চেঁচামেচি করছি আমরা, কিন্তু আজ আমরা আমাদের নিজেদের সত্তাকে ভুলে গেছি। আজ আমাদের নিজেদের গায়রাতকে আমরা ভুলে গেছি। আজ আমরা ভুলে যাচ্ছি যে তারা বাড়তে বাড়তে এত উঁচু জায়গায় পৌঁছে যাচ্ছে যে আমাদের ধর্মীয় সভা, আমাদের ইসলামিক জলসা, আমাদের কোরআনের সভা, রাসূলের সভাগুলোর উপরে নিষেধাজ্ঞা জারি করছে, কোথায় 144 করছে, কোথায় পারমিশন দিতে বারণ করছে। এদেরকে আমরা এত উঁচু জায়গায় পাঠিয়ে দিয়েছি। কথাটা আমার বুঝতে পারছেন কি পারছেন না আপনারা? বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? তাই আমি আপনাদেরকে বলে দিই, আমার রাসূলের মাহফিল থেকে, আমাদের প্ল্যাটফর্ম মঞ্চ থেকে